বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি মুরাদ হোসেন। আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাইদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি আসছি বেড়াতে। আর আমার এই যে ভাগ্নি যেগুলো আছে ওদের সবাইকে নিয়ে আসছি। আমরা আজকে এই গোপালগঞ্জের শহরে এক বাড়িতে আসছি। তো বন্ধুরা চলেন এখন আপনাদেরকে আমি আসলে এই আজকে আমাদের জন্য কি কি আয়োজন আছে সেইটাও একটু দেখাবো। আর ইন দ্য মিন টাইম এই শহরের মধ্যে একদম গ্রামীণ পরিবেশের একটা বাড়ি আছে, সেইটাও একটু আপনাদেরকে দেখাবো। তো চলেন আমরা এখন ভিতরে যাই। বন্ধুরা, বেসিক্যালি এটা আমার শ্বশুর বাড়ি। আমরা এখানে ঢাকা থেকে বেড়াইতে আসছি। তো আমাদের জন্য আজকে কি আয়োজন হয়েছে সেইটা একটু দেখাবো আপনাদেরকে। এই যে আমার নানা বাড়ি, আমরা মাত্র ঢুকলাম বাড়িতে। তো একদম গ্রামীণ পরিবেশের একটা বাড়ি। বন্ধুরা, এই যে দরজা বাহিরটা একটু দেখাই, বাড়ির দোতলা। এটা দোতলা একটা সুন্দর ডুপ্লেক্স বাড়ি। এটা মানে গ্রামীণ ডুপ্লেক্স। এই ডুপ্লেক্সের এই যে ধরেন এটা হচ্ছে সিঁড়ি। এই সিঁড়ি থেকে আমরা প্রথমে প্রবেশ করতেছি। আমরা এখন এই যে দেখেন বন্ধুরা, এটা হচ্ছে ড্রয়িং রুম। ঢুকে আর কি ড্রয়িং রুম। বাবা শুয়ে আছে এখানে। ড্রয়িং রুম থেকে এই পাশে হচ্ছে এটা হচ্ছে ডাইনিং রুম। ছোট ডাইনিং রুম। এটা ডাইনিং রুম। তো এখানে ছোটর মধ্যে সুন্দর একটু ডাইনিং রুম। এই যে বন্ধুরা, এটা হচ্ছে ডুপ্লেক্স ওঠার সিঁড়ি। এই যে আমরা উঠে যাচ্ছি বন্ধুরা। এই যে আমরা দোতলাতে দেখেন, দোতলাতে উঠেই খুবই সুন্দর একটা রুম এখানে বন্ধুরা। এই সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে যে রুম, সুন্দর একটা রুম এটা। এই যে দেখেন সুন্দর, এই যে একেবারে অনেক সুন্দর। অনেক সুন্দর, আসলে খুবই সুন্দর, একেবারে গুছানো। এরপরে এইটা একটা স্পেস। এই যে হচ্ছে একটা ব্যালকনি, সুন্দর ব্যালকনি। এই ব্যালকনিতে একটা হ্যামকা রাখা আছে এবং সাথে দেখেন একটা কামরাঙা, সুন্দর একটা কামরাঙা গাছ আছে বন্ধুরা। এই যে হচ্ছে দ্বিতীয় যে রুম, এইটা হচ্ছে দ্বিতীয় রুম। এটা আমার ছোট বোনের রুম। এই যে দেখেন এই রুমটা খুবই সুন্দর একেবারে। এখানে একটা খোলা সুন্দর জানালা আছে। এই যে এখানে একটি জানালা আছে, অনেক সুন্দর। ড্রেসিং টেবিল, এটা হচ্ছে লামিয়া থাকে এখানে, লামিয়ার রুম। তারপর এইটা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে আরেকটা রুম, খুবই সুন্দর। এইটা হচ্ছে বেসিক্যালি আমার রুম। দেখেন সুন্দর সাজানো গোছানো। এই যে বন্ধুরা, এটা যেহেতু আমার মানে আমার মেয়ের নানা বাড়ি। এই যে দেখেন এইখানে সুন্দর। এইখানে আমরা যখন আসি ঢাকা থেকে তখন এইখানেই থাকি। এই যে লাবণ্য আছে এইখানে। এটা হচ্ছে একটা সুন্দর ব্যালকনি শহরের মধ্যে। এই যে মডেল, একটু এদিক তাকাও। হ্যাঁ, গুড। এই যে আমার অ্যাসিস্ট্যান্ট, আমার ভাগ্নি, ও এই সিঁড়ি দিয়ে উঠে এখানে আবার এই যে হচ্ছে বেসিন। এই যে বেসিন, অর্থাৎ এখান থেকে যদি আমি দেখাই তাহলে এই যে ব্যালকনি,
এইটা হচ্ছে একটা রুম, এই যে আরেকটা রুম, আর এইখানে আরেকটা রুম। তো বন্ধুরা এখন চলেন আমরা একটু এই বিল্ডিং এর ছাদে যাই। বন্ধুরা এই যে হচ্ছে ছাদ, দেখেন একেবারে সুন্দর খোলামেলা ছাদ। এখানে একটা ছাদ বাগান আছে। এই যে পিয়াল ভাই আছে, সে গাছের দিকে কমলা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই যে হচ্ছে এইখানে দেখেন, এটা হচ্ছে একটা কদবেল গাছ, এটা পাতা ঝরে গেছে, এখন পাতা উঠবে। এটা হচ্ছে ড্রাগন, এটা হচ্ছে আম গাছ, এটা হচ্ছে একটা এইটা একটা মালটা গাছ, এটা হচ্ছে একটা 12 মাসি কাঁঠাল গাছ, এটা হচ্ছে রাজশাহীর লিচু গাছ চায়না 3। আর এই যে দেখেন বন্ধু, এটা হচ্ছে কমলা গাছ, যেটা এই যে সুন্দর কমলা ধরে আছে গাছে, একদম টবের মধ্যে সুন্দর কমলা ধরে আছে। এটা হচ্ছে অ্যালোভেরা, এটা হচ্ছে পুদিনা পাতা, এটা হচ্ছে থাই জামরুল, দেশি জামরুল। আর এই যে হচ্ছে লেবু গাছ, দেখেন কি সুন্দর লেবু ধরে আছে গাছে, এই যে লেবু। আর এইখানে বাচ্চারা, এই যে দেখেন বন্ধুরা, আমার অ্যাসিস্ট্যান্ট বসে আছে, এই যে সব বাচ্চারা, আমার ভাগ্নে ভাগ্নি সব, আমার মেয়ে সব এখানে ওই সিঁড়িতে, এই সিঁড়ি থেকে আবার এই যে উপরে আর একটা ছাদ আছে। তো আমরা আসলে ছাদে উঠবো না, তো এই আর এইখান থেকে আরেকটু যদি ছাদ থেকে দেখাই বাড়িটা, এই যে দেখেন একটা কামরাঙা গাছ, মিষ্টি কামরাঙা গাছ, কামরাঙা বন্ধু, এই যে দেখেন কামরাঙা ধরে আছে, খুবই সুন্দর দুইটা কামরাঙা, মানে কামরাঙা প্রায় শেষ হয়ে গেছে আর কি। এই যে প্রচুর গাছপালা, এই বাড়িতে প্রচুর গাছপালা, এই যে বড় বড় কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, আম গাছ, বেল গাছ, আমড়া গাছ, তারপরে এই দূরে আছে জাম গাছ, তারপরে আছে নারকেল গাছ, মানে যত গাছ আছে সব এইখানে আছে। এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণে অ্যালোভেরা আছে বন্ধুরা, প্রচুর পরিমাণে অ্যালোভেরা। তারপরে তুলসী গাছ, এই যে আছে তুলসী গাছ, অনেকগুলো তুলসী গাছ আছে। তো বন্ধুরা চলেন এখন আমরা, এই যে বাচ্চারা সবাই মজা করতেছে, খাওয়া দাওয়া করবে, তো চলেন আমরা এখন দেখি আমাদের জন্য খাওয়া দাওয়ার কি অ্যারেঞ্জমেন্ট আছে, এটা একটু দেখাই। বন্ধুরা এই যে এখন আমরা চলে আসলাম এই যে এই বাসার ডাইনিং। তো আজকে দেখি আমাদের জন্য কি কি খাবারের অ্যারেঞ্জমেন্ট আছে। লাবণ্য, এই যে, তো লাবণ্য একটা একটা করে বলো যে প্রথমে কি আছে। এখানে টোটাল 18টা আইটেম আছে। ওটা দেশি মুরগির মাংস, হ্যাঁ দেশি মুরগির মাংস, এটা আর মাছ, টমেটো এবং আলুতে ঝোল, শিং মাছ, ফুলকপি এবং শিম দিয়ে, লাউ এবং শোল মাছের ঝোল, মাছের চচ্চড়ি, এটা হচ্ছে দেশি মাছ, এটা দেশি মাছ, এটা হচ্ছে বিভিন্ন রকম, মানে পুঁটি মাছ, ট্যাংরা মাছ, বাইম মাছ, শিং মাছ, মানে সব ধরনের মাছ এটার মধ্যে আছে। এটা হচ্ছে বেলে মাছ, ধনেপাতা আর আলু টমেটো দিয়ে এটা ভুনা করা হয়েছে। এটা হচ্ছে দেশি সরপুঁটি মাছ, একদম দেশি সরপুঁটি মাছ ভাজা হয়েছে। এটা হচ্ছে রয়না মাছ, মানে ভেদা মাছ যেটা আছে, টমেটো দিয়ে ভেদা মাছ ভুনা করা হয়েছে। এইটা হচ্ছে মলা মাছের চচ্চড়ি, এটা ধনেপাতা আলু আর পেঁয়াজ দিয়ে মলা মাছের চচ্চড়ি। এইটা হচ্ছে বন্ধু আমার সবচেয়ে বেশি প্রিয় দেশি পুঁটি মাছ, শুধু পেঁয়াজ দিয়ে ফ্রেশ ভাজা হয়েছে। আর এইটা হচ্ছে আরেকটা ইউনিক আইটেম, এটা হচ্ছে লাউ শাক আর হচ্ছে কই মাছ ভাপা। হ্যাঁ, লাউ শাক এবং কই মাছ ভাপা, মানে লাউ শাকের মধ্যে কই মাছ দিয়ে সেই লাউ শাকটা ভর্তা করা হয়েছে, আর উপরে কই মাছটা ছিল। এটা হচ্ছে বেগুন ভাজি, টমেটো দিয়ে রুই মাছ দিয়ে ঝোল, টমেটো দিয়ে রুই মাছের ঝোল মানে ভুনা। এটা করলা ভাজি, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। এটা হয়তো চাল কুমড়া দিয়ে চাল কুমড়া ভাজি, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া ভাজি। এইটা হচ্ছে মাছ দিয়ে শাক, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, এবং এটা হচ্ছে একেবারে দেশি কই মাছ ভুনা, হ্যাঁ টমেটো দিয়ে দেশি কই মাছ ভুনা। আর সাথে আছে সালাদ, শসা এবং টমেটোর সালাদ। তো বন্ধুরা এই যে হচ্ছে আমাদের টোটাল আইটেম গুলো আপনাদের একটা একটা করে সব দেখালাম। তো এখন দেখি বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া করব, সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো আমাদের খাওয়া দাওয়ার পরে আপনাদের রিভিউটা দিব যে কেমন আজকে খেলাম আমরা।
আমরা খাওয়া শুরু করবো। পিয়াল ভাই কোনটা থেকে শুরু করব? একদম ভাই, আমার ভাই বললো যে করলা ভাজি থেকে শুরু করি আমরা। তো বন্ধুরা আমরা উস্তা ভাজি দিয়ে শুরু করলাম। আসলে এত আইটেম, অল্প দুটো আইটেম করলে হবে, পরে এত লাগবে না, কারণ খাইয়ে মজা হবে না। এবার নিলাম আমরা বেগুন ভাজি। একটা কই মাছ নেই, টমেটো দিয়ে কই মাছ। সবগুলো আইটেম তো দেখাতে পারবো না, একটা একটা একটু দেখাই আপনাদেরকে। আমার ভাই, বড় ভাই, একদম দেশি কই মাছ ভুনা। এটা টমেটো দিয়ে ভুনা করছে। যাক বন্ধুরা, কই মাছ নিলাম। এখন একটু এই যে আমার সবচেয়ে প্রিয় যেটা মলা মাছের চচ্চড়ি, শুধু পেঁয়াজ দিয়ে করা হয়েছে, পেঁয়াজের ধনেপাতা টমেটো। ভাই একটু পিছিয়ে পড়ছে, অসুবিধা নেই, আমি রিভিউ দিচ্ছি খেয়ে। এক্সেলেন্ট হয়েছে, এটা খুবই সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে এটা। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি, সব আইটেম গুলো খাই, খেয়ে দিয়ে পরে আবার আপনাদেরকে আমরা রিভিউ দিব। তো আমরা খাওয়া শেষ করে পরে আবার আপনাদেরকে রিভিউ দিব। তাহলে আমরা এখন একটু খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা আমাদের খাওয়া শেষ হয়ে গেল। আমরা পিয়াল ভাই সহ বাচ্চারা সহ সবাই খাওয়া দাওয়া করলাম। আসলে অনেক আইটেম ছিল, সব আইটেমে অনেক মজা হয়েছে, যেহেতু মাটির চুলায় রান্না করা, মানে খুবই টেস্টি হয়েছে। পিয়াল ভাই আপনার কাছে কেমন লাগলো? খুবই সুন্দর, খুবই ভালো লাগছে, খাইতে খুব সুস্বাদু হয়েছে। আসলে গ্রামীণ পরিবেশে মাটির চুলায় রান্না করা খাবার সবসময় আসলে খুবই টেস্টি, মজাদার হয়। তো বন্ধুরা খাবার মান আমি যদি বলি তাহলে আসলে 10-এ 9.5 পাওয়ার মতো। এবং এই বাড়িতে এসে, এখানে এসে আসলে আমরা খুবই মজা করে খেলাম। তো সর্বশেষ যেটা হচ্ছে, এটা হচ্ছে এই যে আমরা এখন মিষ্টি খাবো। এটা হচ্ছে ছানার জিলাপি, ছানা দিয়ে তৈরি। আর এটা হচ্ছে ছানার, এটা হচ্ছে ছানা, এটা যে গুড়ের ছানা, এটা হচ্ছে চিনির ছানা, আর এটা হচ্ছে এই বাড়িতে তৈরি করা রসের পিঠা। তো বন্ধুরা এই হচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করবো, মানে লাস্ট ফিনিশিং যেটা খাওয়া দাওয়া এটা করবো। তো বন্ধুরা আপনারা দেখলেন, আশা করি আপনাদেরও ভালো লাগছে। এবং পরবর্তীতে কখন সুযোগ পাই আবার এরকম কোথাও গেলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাই দেই ফলো এবং সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।